নিচটা খোলা আছে পূজা। চলে এলো। আবার ফ্রিজ খুলছিস? মুনুর মুখটা একটু মুছিয়ে দে তো হাত দিয়ে। খোলা তো, আর আসুক। এই যে আমি এখানে আজকে হবে ইলিশ মাছ, আর এদিকে হচ্ছে চিকেন। ইলিশ মাছ অ্যান্ড চিকেন। ভাইরা আসার পরে রেস্ট নিল, চান করলো। ব্রেকফাস্ট যেহেতু খাইনি, একেবারে তাড়াতাড়ি করে খাবার অ্যারেঞ্জমেন্ট করলাম। এই দেখো ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে শাক, আলু ভাজা, ইলিশ মাছের ঝোল, ডাল আর চিকেন। তো এই করা হয়েছে। আর যেহেতু আমার একটু টাইমের ঘাটতি ছিল, তাই সেভাবে ভিডিও করতে পারিনি। একেবারে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েই তোমাদের সাথে কথা বললাম। মাম্মামকে এরপরে একটুখানি যোগা ক্লাসে নিয়ে যাব, আর রাত্রেবেলায় আমরা বাইরে খেতে গেছি। আজকে আমি যোগা যাচ্ছি, দেখো মাকে। আমি আবার যতক্ষণ পর্যন্ত মাস্টারের গেট দরজা না খুললো অতক্ষণ পর্যন্ত তার আমি নামাই দিয়ে চলে যাবো না। দেখো আমার ওয়াটার বোতল ছোট। এনিওয়ে পাইছি। তো আমাদের শিলিগুড়িতে জায়কা নামে যে বিরিয়ানির শপটা আছে, যারা শিলিগুড়ি বাসিন্দা জানো, সেখানে আমরা গেছিলাম রাতের ডিনার করতে, বিরিয়ানি খেতে। তো এখানে ফটোগুলো তুলেছি দেখো সবাই মিলে। তো মাম্মা খুব দুষ্টুমি করছিল, তো ভিডিও করতেই পারছিলাম না। আর মোহর তো ঘুমিয়ে ঘুমিয়ে এলো, আর তারপরে এসে যা বদমাইশি করছিল। খাবারেরও ছবি তোলা হয়নি, কয়েকটা আমরা নিজস্ব ছবি তুলেছি, সেইটুকুই দিয়েছি, আর ভিডিও কিছু করা হয়নি। দেখতে পাচ্ছ আমার মুখের অবস্থা। আমি মানে দুটোকে সামলাতে নাজেহাল। একটাই ভয় লাগে যে কোনো জায়গায় খাওয়া দাওয়া করতে গেলে যদি ওই জিনিসপত্রগুলো কোনোভাবে ভেঙে যায়, তাহলে একটা অপমানসূচক ব্যাপার, আর সাথে খরচাও। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো, ছোট্ট একটা ব্লগ, 2-2.5 মিনিটে দেখো। আশা করি ভালো লাগবে। এরপরে আসছি ষষ্ঠীর ব্লগ।